গতকাল রাতে ওই যে ওইখানটায় ছিলাম, রাস্তাটা উঠে গেছে পুরাটা। আসসালামু আলাইকুম গাইস, নোম্যাড আরিফ ইস হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গতকালকে রাতে থানচি এসেছিলাম, আজকে থানচিতে আছি। এখন সকাল প্রায় 8:30 বাজে। তো আজকে প্ল্যান হচ্ছে আলীকদম ডিম পাহাড় হয়ে কক্সবাজার যাওয়া। তো আমি, প্রিন্স ভাই আর আফসার ভাই আমরা যাবো কক্সবাজার, আর সানি ভাই একটা কাজ থাকার কারণে উনি ঢাকায় ব্যাক করবেন। যে রুমটাতে আছি সেই রুমটা থেকে আসলে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। তো আপনারা পাহাড়ের ভিউ দেখতে থাকেন আর আমি রেডি হই, কথা হচ্ছে বাইকে উঠে। এখন রওনা দিচ্ছি হোটেল থেকে। জায়গাটা আছে এই নিচে, এদিক দিয়ে নামতে হবে। সাঙ্গু নদীর পাশে হচ্ছে নাস্তা খাওয়ার জায়গাটা বা রেস্টুরেন্টটা। আর এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। তো হচ্ছে আপনারা পাহাড়ের ভিউ দেখতে থাকেন, আমি নাস্তা খেয়ে নিই। তো নাস্তা খেয়ে বের হইলাম। এখন হচ্ছে লিঙ্ক রোড বা বাইপাস কি বলে এটাকে জানি না, ডানে যে আলীকদমের দিকে উঠে যাবো। এখন অনেক বাইকার এখানে দাঁড়ার ইচ্ছে, সবাই হয়তো যাবে ওইদিকে। তো এখন আছি হচ্ছে ডিম পাহাড় চেকপোস্টে। গতকাল রাতে ওই যে ওইখানটায় ছিলাম, থানচি বাজার দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা। তো পুরোটা রাস্তা হচ্ছে ঘুরে ঘুরে পাহাড় ঘুরে ঘুরে উপরে উঠলাম। তো হচ্ছে ভিউটা দেখেন, পুরো সবুজ আর সবুজ। তো সামনে এখন যাব, যেহেতু আজকে হচ্ছে কক্সবাজার যাওয়ার প্ল্যান, একটু আগে আগে রোডগুলো ক্রস করা লাগবে। সামনে আরও চেকপোস্ট আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আসবেন সবাই হচ্ছে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন 5-6টা করে, কারণ হচ্ছে সামনে আরও চেকপোস্টে ভোটার আইডি কার্ড লাগবে, আদারওয়াইজ একটু ভেজালে পড়া লাগে আর কি। তো এটাই থাকবে সবার জন্য সাজেশন, ভোটার আইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন, সাথে ফটোকপি। তো চেকপোস্ট ক্রস করলাম, ক্রস করে সামনের দিকে আগাচ্ছি। এখন আবার ঢালু সেই নিচের দিকে, যদিও প্রিন্স ভাই ওনার একটু আগে চলে গেছে। সামনে হচ্ছে আফসার ভাই। জায়গাটা আসলে কি বলবো, অনেক সুন্দর, ছেড়ে যেতে মন চাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আজকে বান্দরবান থেকে বের হয়ে যেতে হবে। মানে সামনে দেখেন শুধু পাহাড় আর পাহাড়, ডানও পাহাড় বামেও পাহাড় দেখা যাচ্ছে। সে উঁচা রে ভাই, সে উঁচা, একবারে খাড়া ডাল। একেবারে খাড়া। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে রাস্তাটা পুরো উপরে এরকম এরকম টাইপের পুরা। কি কাশফুল নাকি বুঝতেছি না, কাশফুলের মতো লাগতেছে। এখানে দাঁড়াইছি, এখান থেকে আসলে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। ওই যে দূরে রাস্তাটা উঠে গেছে পাহাড়ের কোন ঘেসে 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 ঘুরে ঘুরে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এখান থেকে মোটামুটি থানচি বাজারটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা বোঝা যাচ্ছে আর কি। তো দাঁড়াইছিলাম, প্রচুর গরম পড়তেছে, গরম লাগতেছে পাহাড়ে। এখানে ঠান্ডা লাগতেছিল গতকালকেও, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে প্রচুর, আর দিনের বেলা অনেক গরম, এটা ব্যবসা গরম টাইপের। তো জায়গা থেকে বের হইলাম, আবার সামনে দিকে আগাচ্ছে, আবার উঁচা ঢাল নিচু। বাইক স্টার্ট অফ 23, 24, 25 স্টার্ট দিব একটু পরে, উঁচার দিকে ওঠার সময়। স্টার্ট অফ 32, 33 কমে যাচ্ছে, স্টার্টটি বন্ধ হয়ে গেল। যাই হোক, স্টার্টে ধরে রাখতে পারে না আর কি, একবারে খাড়া মোড় উপরের দিকে। বাইকের অবস্থা হালুয়া, খুব কান্নাকাটি করতেছে। সমস্যা নেই,
রেস্ট পাবা আজকে রাতের বেলায়। এখন একটু কষ্ট করো, তোমাদের কিনা পারা তো কষ্ট দিই নেই, যা কষ্ট করছে হালকা পাতলা একটু কষ্ট করো। আবার উঁচা একেবারে ঢালু, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ভালো ঢালু কিন্তু এরকম সাইজে পুরো এরকম এরকম। এখন একটু শান্তি লাগতেছে, একটু বাতাস লাগতেছে আর কি হালকা পাতলা, কিন্তু এতক্ষণ প্রচুর গরম লাগতেছিল। কাইন্দো না ভাই, কাঁদতেছে। ও ও এই রাস্তাটা লিটারলি আরো বেশি খারাপ এইভাবে। মানে ভিউটা দেখেন, জাস্ট একবার ভিউটা দেখেন ভালো করে। তো সামনে রাস্তাটা দেখেন, বোঝা যাইতেছে কিনা জানি না, পুরো রাস্তাটা উঠে গেছে, পুরাটা একবারে খারাপ উপরের দিকে। তো এখন বের হলাম টিঙ্কুপাড়া আর্মি ক্যাম্প থেকে। এখানে নাম এন্ট্রি করা লাগছে, ভোটার আইডি কার্ড লাগছে। সো যে ব্যাপারটা আগেও বলেছিলাম যে সবাই আসার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপির সাথে করে নিয়ে আসবেন, আদারওয়াইজ একটা ভেজালও পাওয়া লাগে। 6-7টা এরকম করে নিয়ে আসতে পারেন, প্রায় জায়গায় লাগে ভোটার আইডি কার্ডের ফটোকপি। তো টিঙ্কুপাড়া আর্মি ক্যাম্পের আগে আরেকটা সমস্যা হয়েছিল প্রিন্স ভাইয়ের, ওনার ব্রেক কাজ করতেছিল না, 2টা ব্রেকই প্রেস করতেছিল কিন্তু সে কোনোটাই ধরতেছিল না। পরে টিঙ্কুপাড়া আর্মি ক্যাম্পে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। বাইকের ডিস্ক অনেক বেশি গরম হয়ে গেছিলো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, এখন আবার আগাচ্ছি আর কি। তো আলী কদম বাজার ক্রস করলাম, ক্রস করে এখন লামার দিকে আগাচ্ছিলাম। দেখলাম লামা এখান থেকে প্রায় 23 কিলোমিটারের মতো, আর চকরিয়া প্রায় 40 কিলোমিটারের মতো হয়তো। তো ফাইনাল চেকপোস্ট ক্রস করলাম। তো প্ল্যান ছিল আমি প্রিন্স ভাই আর আফসার ভাইয়ের সাথে হচ্ছে কক্সবাজারের দিকে যাব, কিন্তু হঠাৎ করে ঢাকা একটা জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে আসলে আর আমি কক্সবাজারের দিকে যাচ্ছি না। তো চকরিয়া যে মোড়টা, বা আমি হচ্ছে কক্সবাজার আর ডানে হচ্ছে ঢাকা অর্থাৎ চিটাগাংয়ের দিকে। তো আজকে হয়তো ঢাকা যেতে পারবো না, রাতে হয়তো চিটাগাং স্টে করবো। যদি একটু খারাপ লাগতেছে, কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল কিন্তু খুব ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে ঢাকায়, না গেলেই না এই অবস্থা টাইপের। তো এই কারণে আসলে ঢাকার দিকে ব্যাক করতেই হবে। তো রাস্তাটা সুন্দর, বান্দরবন ক্রস করে আসার পর আলী কদম পর রাস্তাটা একটু অন্যরকম ছিল, মোটামুটি সমতল রাস্তা। আর এরপরে হচ্ছে আবারও হচ্ছে পাহাড়ি রাস্তা, একটু পরপর আঁকা বাঁকা রাস্তা, উঁচা নিচা। তো এখন যাচ্ছি হচ্ছে ঢাকা, মানে কক্সবাজার চিটাগাং রোডে উঠছি। প্রিন্স ভাই আর আশরাফ ভাই হচ্ছে পিছনের দিকে অর্থাৎ বাম দিকে কক্সবাজার দিকে চলে গেছেন, আর আমি আর সানি ভাই হচ্ছে চিটাগাংয়ের দিকে যাচ্ছি। আজকে রাতে চিটাগাং থাকবো, এরপরে আগামীকালকে সকাল সকাল ঢাকা দিকে রওনা দিব। তো এইমাত্র কক্সবাজার যে গেটটা এটা ক্রস করলাম, এখান থেকে দেখলাম চিটাগাং এখনও 74 কিলোমিটার্স। তো সানি ভাই সামনে একটু আগে গেছে, আমি একটু দাঁড়াইছিলাম।
আরে চিটাগাং এখানে এসে জ্যামের কবলে পড়লাম। লাস্ট 2-3 দিন খুব ভালো ছিলাম, কোনো জ্যাম ছিল না, শুধু পাহাড় আর পাহাড়। এই ঢাকা থেকে বের হয়েছি, এখন চিটাগাং এসে আবারও জ্যাম। তো যাই হোক, চিটাগাং এখন জ্যামে আছি। স্টেশন রোডের আশেপাশে কোথাও একটা ম্যাপে দেখলাম এদিক দিয়ে স্টেশন রোড যায়। তো লাস্ট 2-3 দিন খুব ভালো ছিলাম, জ্যাম ছিল না কোনো, কিন্তু আজকে আবারও সেই জ্যামের কবলে পড়লাম। ঢাকার ফিল লাগতেছে আর কি, আছে চিটাগাং বাট মনে হচ্ছে ঢাকা ঢাকা লাগতেছে। তো চিটাগাং আসছি, চিটাগাং এসে হচ্ছে হোটেলে উঠছি, রিয়াজউদ্দিন রোডের একটা হোটেলে। তো এখন যাবো হচ্ছে সিআরবি। চিটাগাং কিছুই চিনি না ঠিকভাবে, তো ম্যাপে সাহায্য নিচ্ছে। অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে দেখি মানুষকে জিজ্ঞেস করতেছি বাট সঠিক ডিরেকশনটা পাচ্ছি না। তারপরে ম্যাপ অন করলাম, মনে হচ্ছে অনেক ঘুরে ঘুরে যাচ্ছে আর কি ম্যাপে। তো এই হচ্ছে অবস্থা। আগামীকাল সকালে হচ্ছে ইনশাল্লাহ ঢাকার দিকে যাবো। আজকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আসলে 8টা-9টা বেজে যাওয়ার কারণে আর টায়ার্ড ছিলাম, এই কারণে আর ঢাকার দিকে আজকে রওনা হই নাই। তো দেখি ম্যাপ কোন দিক দিয়ে ঘুরায় নেয় আর কি। সে এক প্যারা, চিনতেছি না কিছুই চিটাগাংয়ের। কক্সবাজার থেকে আসতে বদ্দার ফ্লাইওভার দিয়ে উঠি, ওইটা নেমে হচ্ছে জিসি দিয়ে ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠে যাই। শহরের মধ্যে খুব ভালো একটা চিনি না, এই হচ্ছে প্যারা। পথঘাট না চিনলে যা হয় আর কি, দুনিয়াদারি ঘুরে কোন দিক থেকে কোন দিকে যেতেছি নিজেও জানি না। সামনে কোনো জায়গা থেকে হয়তো ইউটার্ন নিয়ে আসতে হবে। আসলে এক শহরের মানুষ আরেক শহরে গেলে যা হয় আর কি। এই তো রেডিসন ব্লু আসলাম দুনিয়াদারি ঘুরা। জানি না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, শুধু ফলো করতেছি। সানি ভাই অবশ্য সামনে চলে গেছে। এটা কোন ফ্লাইওভার, বদ্দার ফ্লাইওভার না কি ফ্লাইওভার তাও জানি না। কই আমারও খুঁজে, আমি তো পিছিয়ে আসছি। তো রেডিসন ব্লুর সামনে হচ্ছে ওয়েন ব্লকসের ওয়াসেক বেশে দেখা হইলো। তো সবাই মিলে একসাথে এখন মুরাদপুরের দিকে যাচ্ছি, হয়তো মেজদান হাইলে আইন ওই রেস্টুরেন্টটাতে যাবো ডিনার করার জন্য। এ হচ্ছে ব্যাপার স্যাপার। তো আগে টেনে চলে গেলো, আমি তো ঠান্ডা লাগার জন্য আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো ফাইনালি চলে আসলাম মেজদান হাইলা ইউনে। তো মুরাদপুরে মেজজান হাইলে আইয়ুন, এখান থেকে হচ্ছে ডিনার করলাম, করে হচ্ছে পাশে বারকোট থেকে চাটা খেয়ে আড্ডা মারলাম আমি, সানি ভাই এবং ওয়াসেক ভাই। তো এখন রুমের দিকে ফিরবো। কালকে সকাল 7টা থেকে 8টার মধ্যে বের হওয়ার প্ল্যান ঢাকার উদ্দেশ্যে। তো ফার্স্টে প্ল্যান হচ্ছে হয়তো বাইজিৎ লিঙ্ক রোডটা একটু ঘুরে যাবো আর কি। তো হচ্ছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টেক লাভ অ্যান্ড বুম।